أذكار الصباح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মহান আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি তা জানেন। আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। তার আসন আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আর আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণ তার জন্য কষ্টকর নয়। আর তিনি সুউচ্চ সুমহান। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। আর যে ব্যক্তি বিকালে তা পাঠ করবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. বলুন, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, আর অনিষ্ট থেকে রাতের অন্ধকারের যখন তা গভীর হয়, আর অনিষ্ট থেকে সমস্ত নারীদের যারা গিরাই ফোকদান করে, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বলুন,
আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহির কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সকালে ও বিকালে এই 3টি সূরা অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পাঠ করবে, এটাই তার সবকিছুর জন্য যথেষ্ট হবে। أصبحنا وأصبح الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رب أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده رب أعوذ بك من الكسل وسوء الكبر رب أعوذ بك من عذاب في النار وعذاب في القبر আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে আল্লাহর জন্য। সমুদয় প্রশংসা আল্লাহর জন্যেই। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। রাজত্ব এবং প্রশংসা তারই, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আমার প্রতিপালক, এই দিনের মাঝে এবং এরপরে যা কিছু কল্যাণ আছে আমি আপনার নিকট তা প্রার্থনা করছি, আর এই দিনের মাঝে এবং এরপরে যা কিছু অকল্যাণ রয়েছে আমি তা থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা ও খারাপ বার্ধক্য থেকে। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে কবর এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور হে আল্লাহ, আমরা আপনার জন্য সকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা বিকালে উপনীত হয়েছি, আর আপনার দ্বারা আমরা জীবিত হই, আর আপনারই দ্বারা আমরা মারা যাব, আর আপনার দিকেই আমরা উত্থিত হব। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারে না। বুখারীতে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে, সে ওই দিনে বা রাতে মৃত্যুবরণ করলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك হে আল্লাহ, আমরা সকালে উপনীত হয়েছি, আপনাকে সাক্ষী রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল সৃষ্টিকে, যে নিশ্চয়ই আপনিই আল্লাহ, আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো অংশীদার নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, যেই ব্যক্তি সকালে অথবা বিকালে তা 4 বার বলবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। হে আল্লাহ, যে নিয়ামত আমার সাথে সকালে উপনীত হয়েছে অথবা আপনার সৃষ্টির অন্য কারোর সাথে, এসব নিয়ামত কেবল আপনার নিকট থেকেই, আপনার কোনো অংশীদার নেই। সুতরাং সকল প্রশংসা আপনারই, আর সকল কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য। যে ব্যক্তি সকালবেলা উপরোক্ত দোয়া পাঠ করল, সে যেন সেই দিনের শুকরিয়া আদায় করল, আর যে ব্যক্তি বিকালবেলায় এই দোয়া পাঠ করল, সে যেন রাতের শুকরিয়া আদায় করল। اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র্য থেকে, আর আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে। আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আমি তার উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি। সহিহ হাদিসে বর্ণিত রয়েছে, যেই ব্যক্তি সকালে এবং বিকালে তা 7 বার পাঠ করবে, তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য মহান আল্লাহই যথেষ্ট হবেন। اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা চাচ্ছি আমার দিন, দুনিয়া, পরিবার ও অর্থ সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় রূপান্তরিত করুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে। আর আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই আমার নিজ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض رب كل شيء ومليكه أشهد أن لا إله إلا أنت أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه وأن أقترف على نفسي سوءا أو أجره إلى مسلم। হে আল্লাহ, হে অদৃশ্য ও উপস্থিতির জ্ঞানী, হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, হে সব কিছুর প্রতিপালক ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার আত্মার অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে ও তার শিরক বা তার ফাঁদ থেকে, আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা অন্য কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। মহান আল্লাহর নামে,
যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সকালে এবং বিকালে তা 3 বার পাঠ করবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। মহান আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি সকাল ও বিকালে 3 বার পাঠ করবে, মহান আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা। يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় আপনার কাছে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে নিমেষের জন্যও সুপর্দ করবেন না। أصبحنا وأصبح الملك لله رب العالمين، اللهم إني أسألك خير هذا اليوم فتحه ونصره ونوره وبركته وهداه، وأعوذ بك من شر ما فيه وشر ما بعده। আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহর জন্যে। হে আল্লাহ, আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ, বিজয়, সাহায্য, নূর, বারাকাহ ও হিদায়াত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এই দিনের এবং এই দিনের পরের অকল্যাণ থেকে। أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين। আমরা সকালে উপনীত হয়েছি ইসলামের ফিতরাতের উপর, নিষ্ঠাপূর্ণ বাণী তাওহীদের উপর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর, আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপর, যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। সহিহ মুসলিমে বর্ণিত আছে, যেই ব্যক্তি তা সকালে 100 বার এবং বিকালে 100 বার বলবে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না, তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই, রাজত্ব কেবল তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটি 10 বার বলবে, অলসতার সময় 1 বার বলবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই, রাজত্ব কেবল তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনে 100 বার পাঠ করবে, সেটা তার জন্য 10 জন দাস মুক্তির অনুরূপ হবে, তার জন্য 100 সওয়াব লিখা হবে। সেদিন বিকাল পর্যন্ত সেটা তার জন্য শয়তান থেকে বাঁচার উপায় হিসেবে বিবেচিত হবে, আর কেউ তার মতো কিছু নিয়ে আসতে পারবে না, হ্যাঁ, সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি আমল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি
আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, তার সৃষ্ট বস্তুসমূহের সংখ্যার সমান, তার নিজের সন্তোষের সমান, তার আরশের ওজনের সমান ও তার বাণীসমূহ লিখার কালি পরিমাণ। এই দোয়াটি সকালে 3 বার পাঠ করবে। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। أستغفر الله وأتوب إليه। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটই তাওবা করছি। প্রতিদিন 100 বার বলবে। أعوذ بكلمات الله التامة من شر ما خلق। মহান আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি বিকালে এই দোয়াটি 3 বার পাঠ করবে, সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। اللهم صل وسلم على نبينا محمد। হে আল্লাহ, আপনি শান্তি এবং রহমত নাজিল করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি সকালে এবং বিকালে আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে।